দিয়েছেন, যারা আমার কালামুল্লাহ, যারা আমার কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, যারা শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দিয়ে দেব। এক নম্বরে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালাদের আমি আল্লাহ রহমতের কোলে তুলে নেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। কেন জান্নাত বললাম বাদান? মুফাসসিরিন কিরামগণ এখানে লিখেছেন, আল্লাহ বলেছেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালা যারা হবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব। আর মুফাসসিরিন কিরামগণ বলেছেন হেদায়েত পাবে যারা, জান্নাতি হবে তারা। আল্লাহ তোমার জান্নাতে যাব। দেখি কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে। না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না। সামনের বাইরা চুপ থাকেন তো, দেখি পিছনের বাইরা ঘুমাইছে নাকি। একটু তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। ও ভাই, আপনারা না ও পিছনের বাইদের একটু দেখতে চাই, নারায়ে তাকবীর। মোটামুটি আছে আওয়াজ। এবার পিছনে বেরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা মনে করছে এই হুজুরে টেহা তুইলা লাইছে আর ওয়াজ করতার তো না, হেরা এখন বাইদবে কইব ও মামা এটা বর কি মন হুজুর, কথা কয় না। টেহা তোলার বেলা টেহা তোলা, ওয়াজ করার বেলা ওয়াজ করুন লাগবো, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? নারায়ে তাকবীর। মাহফিল চলবে কি চলবে না? কতক্ষণ? আল্লাহ যতক্ষণ আমরা কবুল করে ইনশাআল্লাহ। তাহলে আবার একটু দুই হাত তোলেন তো, সবাই ঘুমটা ভাঙাই। দুই হাত তোলেন, রোনারা সারা দেন, ধরে নারেন। টেহা দিয়া শক্তি হারালাইছে। জি জি জি, এবার যখন আল্লাহু আকবার, এবার কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আবার আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাবো, তোমার পথের প্রতীক হয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমেরিকার জমিনে ওই ক্যালিফোর্নিয়া এলাকায় সুউচ্চ একটা বিদ্যালয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি, নবীকে দেখলে দেখেন কেমন ফায়দা, ইমানের সহিত নবীকে দেখলে দেখেন তার ফায়দা কেমন, নবীর মোহাব্বত, নবীকে ভালোবাসলে দেখেন আল্লাহ কেমন খুশি হয়ে যায়। ওই ক্যালিফোর্নিয়া উচ্চ বিদ্যালয়ে আমার বন্ধুগণ ক্লাস চলতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ছেলেরাও সেখানে আছে, মেয়েরাও সেখানে আছে, ব্রাঞ্চের মধ্যে বসা আছে। আর বাবাজি, হাই স্কুলের টিচার, তিনি ক্লাস করাইতে যাইয়া, পড়াইতে যাইয়া হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হয়ে যাও। ছাত্রছাত্রী সবাই মনোযোগী হয়ে গেলেন। মনোযোগী হওয়ার পর এবার টিচার ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের কাছে জানতে চাই, ও আমার ছাত্র ছাত্রীগণ, তোমরা বড় হইলে কে কি হতে চাও একটু আমি জানতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা বোঝা যায়নি? ডাক দিয়ে কয়, তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। লক্ষ্য করে শুনবেন বাবা। এবার সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করা হলো, বাম দিক থেকে জিজ্ঞেস করা হলো, বলো তুমি বড় হলে কি হতে চাও? প্রথম ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, স্যার
আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হতে চাই। স্যার ডাক দিয়ে বলতেছেন থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, অসংখ্য ধন্যবাদ, তোমার চিন্তা খুব ভালো চিন্তা, তুমি বড় হইলে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় ছাত্র দাঁড়াও। এবার 2 নম্বর ছাত্র দাঁড়াইলো। 2 নম্বর ছাত্রকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি বড় হইয়া কি হতে চাও? এই ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন স্যার গো আমি বড় হইয়া ডাক্তার হতে চাই। এবার মাস্টার ডাক দিয়ে বলতেছে তোমারও চিন্তা খুব ভালো, তুমি বড় হইয়া ডাক্তার হতে চাও। প্রথম জন ইঞ্জিনিয়ার হতে চাইলেন, দ্বিতীয় জন ডাক্তার হতে চাইলেন। এবার ডাক দিয়ে বলতেছে তুমি বড় হইলে কি হতে চাও? এবার 3 নম্বরটা ডাক দিয়ে বলতেছে আমি বড় হইলে ডক্টর হতে চাই। কষ্ট হইতেছে? দোয়া করে দিতাম। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি মাদ্রাসায় পড়াইলে কি লাভ, মাদ্রাসায় পড়িয়া দেখেন কি লাভ। এখন তার নবী পাবো না, এখন পাবো হক্কানি অলি বুজুর্গ অলি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা আলেমগণ নবীদের ওয়ারিস, আলেম উলামাগণ নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে প্রত্যেকটা উম্মতের মহব্বত করা লাগবে যারা হয়েছেন নবীদের ওয়ারিস। যদি কিয়ামতের ময়দানে পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক রাখা চাই যারা হইয়াছে নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীর সুপারিশ, তাইলে আপনার জ্যাক লাগাইতে হবে, নেটওয়ার্ক লাগাইতে হবে, মহব্বত রাখতে হবে যারা হইয়াছে দুনিয়াতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে প্রথম জন বললা ইঞ্জিনিয়ার হবা, দ্বিতীয় জন বললা ডাক্তার হইবা, তৃতীয় জন বললা ডক্টর হইবা। এবার 4 নম্বর জন বলো তুমি বড় হলে কি হইতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি বড় হইয়া আমি ক্রিকেটার হতে চাই। এবার ডাক দিয়ে বলতেছে 5ম নম্বর তুমি দাঁড়াও, তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হইয়া আমি প্রফেসর হতে চাই। এইভাবে বলতে 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 আমার বন্ধুগণ 100-র কাছাকাছি হইয়া গেছে। ছাত্রছাত্রী সবাই যার যার মনের ভাব প্রকাশ করেছে, অভিপ্রায়টা ব্যক্ত করেছে। এবার সর্বকনিষ্ঠ একজন বাচ্চা, আরে বন্ধু এই ছেলেটার বয়স 10-11 হবে। মাস্টার ডাক দিয়ে বলতেছে বাবা তুমি চুপ করে আসো কেন? এবার তোমার পালা, তুমি বলো তুমি বড় হইয়া কি হতে চাও? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয় স্যার গো আপনারা সবাই জানেন আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার জাতের নাম হলো মুসলমান, আমার নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংবিধানের নাম হলো কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান। ওগো স্যার আমি একজন মুসলমান হিসাবে জবাব দিতে চাই। আমাদের ছাত্র ভাইরা কেউ বলেছে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ক্রিকেটার হবে, ফুটবলার হবে, আর আমি বড় হইয়া কি হইতে চান? শুনে নেন শুনে নেন শুনে নেন, আমাকে যদি আল্লাহ বাঁচা রাখি আমি বড় হইয়া সাহাবী হতে চাই। কি হইতে চায়? আরে কথা কয় না, কি হইতে চায়? সাহাবী হতে চায়। একটু সময় লাগবে আর কি, 10-15 মিনিট। কষ্ট হইব আপনারা? হ্যাঁ ঘুমায় গেছেন না? কি হইতে চায়? এবার মাস্টার ডাক দিয়ে বলে হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? এই সাহাবী কাকে বলে? ছেলেটাও দেখেন কি বিচক্ষণ, ডেকে ডেকে বলতেছেন
টিচার আমার, আমি এতটুকুন বলতে পারবো, তবে আপনাদেরকে জানায় দিই সাহাবী কি জিনিস, কেন সাহাবী হতে চাই, এটা যদি আপনি জানতে চান যেতে হবে আমাদের বাড়িতে। আমরা আমার বাবার কাছ থেকে শিক্ষা পাইছি, বাড়িতে গেলে আব্বাকে জিজ্ঞেস করলে আব্বাই বলে দিবে সাহাবী কি। সুবহানাল্লাহ। টিচার ডাক দিয়ে কয় আচ্ছা এইটা নাই তোমার বাপের কাছে জিজ্ঞাসা ভামো। কিন্তু সাহাবী কেন হইতে চাও আমার এটা একটু বুঝাও। কয় স্যার আব্বার কাছে শুনছি, আব্বা কিতাব থেকে আমরা ফইরা শুনাইছে এই সাহাবী তারা নবীকে ইমানের সহিত দেখছে যারা, তারাই সাহাবী। আর এই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। স্যার বলতেছে হতিস দি জান্নাত। জান্নাত কি? কয় জান্নাত হইল চিরস্থায়ী সুখের ঠিকানা, চিরদিনের সুখের ঠিকানা। এই কথা যখন বলতেছে, স্যার ডাক দিয়ে বলতেছে আজকে তোমার কথাটা শুনা আমার ভিতরে একটা ইমোশন তৈরি হয়ে গেছে, আবেগ তৈরি হয়ে গেছে। আমি তোমার সাথে তোমার বাড়ি যাবো, তোমার বাপেরে জিগামো সাহাবী কি জিনিস, যদি আমারে বুঝাইতে পারে তাইলে আমি আমার ধর্ম ত্যাগ কইরা তোমাদের ধর্ম গ্রহণ করে ফেলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দোয়া করে দিই ভাই, রাউমাত পারতাছে না, কথা কইতাছে না। আমরা 50,000 মানুষ থাকলেও কথা কইতে পারি, 5 জন মানুষ থাকলেও আমরা বয়ান করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ 50,000, 10,000, 20,000 মানুষের সামনে যে কোরআন হাদিসের আলোচনা হইব, 5-10 জনের সামনেও আলেমরা ওই কোরআন হাদিসের আলোচনাই করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেদায়েত কোনো বক্তার কাছে নাই, হেদায়েত কোনো কমিটির লোকের কাছে নাই, হেদায়েত কোনো পীরের কাছে নাই। হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন দিনের কোন ওয়াজের দ্বারা, কোন কথার দ্বারা কার হেদায়েত আইসা যাইব এটা জানে কেডা? জোরে কোন জানে কেডা? আল্লাহ পাক জানে। এইবার টিচার ক্লাস বন্ধ করে দিছে, ক্লাস বন্ধ করে ডাক দিয়ে কইতেছে চলো যাই তোমার বাবার কাছে যাই, তোমার বাবার কাছে জিগামো সাহাবী কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? গেছে সবাই, স্কুল বন্ধ, ছেলে চলে গেছে টিচারকে নিয়ে তার বাসায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যখন বাসায় গেছি ওই সময় স্কুল বন্ধের টাইম নয়। ছেলেটার বাবা, ছেলেটার মা আর ছেলেটার বাবা দুইজন হঠাৎ করে যখন দেখতেছি বন্ধ হওয়ার আগেই, স্কুল ছুটি হওয়ার আগে যখন এই ছেলেটা চলে আসছে, আবার পিছনে মাস্টারকে দেখা যায়। এবার একজন আর একজনকে ডাক দিয়ে বলে কি গো, আমাদের ফুতে কোনো বেয়াদবি করলনি, আমাদের সন্তান কোনো খামখেয়ালি করলো কিনা, এইরকম করে টিচার সহ কেন আসবে? এই সময় তো স্কুল বন্ধ দেওয়ার সময় নয়, ক্লাস তো এখনো শেষ হয় নাই, এখন দেখতেছি টিচার সহ আসতেছে। বাজান রে, মাকে যখন, বিবিকে যখন স্বামী জিজ্ঞেস করে, বিবি ডাক দিয়ে বলে স্বামী আমিও জানি না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মুসলমান বন্ধুগণ আমার, ভাইরা মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুইজন কথা বলতে 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 এবার টিচারকে নিয়ে যখন মুসলিম সন্তানটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে বলে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজানরে, মুসলমানদের চরিত্র হইল আগে সালাম দিবে পরে কালাম করবে, ঠিক কিনা বলেন? আগে সালাম দিবি পরে কালাম করবে। এবার আগে বাড়িতে ঢুকিয়া আগেই সালাম দিয়ে দিলে বাপ মা সালামের জবাব দিয়া মাটা ডাক দিয়ে বলতেছেন সন্তান রে, তোমার এই সময় তো স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় না, তুমি এই সময় কেড়ে আইছো, বাবা তুমি এখন কেন আসছো বলো না? ডাক দিয়ে বলে আম্মু গো, আব্বু আইসিনি? বলে হ্যাঁ আব্বু আইসি। বলে তোমার আমার আব্বুর লগেই তো আমার কথা। এবার বাবা মায়ের সাথে কথা বলার সাথে সাথে বাবা যখন বের হয়ে আসলো, বাবা আসার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু, আব্বু গো, আব্বু আপনি তো আজকে আগে আগে আসছেন,
বলে বেটা তুমিও তো আগে আগে আইছো, বাবা তুমি বলো কেন তোমার টিচারে তুমি নিয়ে আসছো? ও মাস্টার মশাই আমার সন্তান কি কোনো বেয়াদবি করছে নাকি? টিচার বলে না না কোনো বেয়াদবি করে নাই। বলে তাইলে কেন এই সময় আসছেন? টিচার এবার খ্রিস্টান ব্যক্তি, টিচার ডাক দিয়ে বলতেছেন ভাই আমার, আপনার সন্তান আজকে আমার মনের মধ্যে একটা খটকা লাগাই দিছে। আমার ছাত্র ছাত্রীদেরকে আমি যা পড়াইছি, আমি যা শিখাইছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কে বড় হয়ে কি হতে চাও? যার যার মনের অভিপ্রায়, যার যার মনের বক্তব্য তারা ব্যক্ত করেছে। কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলেছে ডক্টর হতে চাই, কেউ বলেছে ডাক্তার হতে চাই, কেউ বলেছেন প্রফেসর হতে চাই, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন লেকচারার। কিন্তু একমাত্র আপনার ছেলে সর্বশেষ যখন জিজ্ঞাসা করেছি বাবা তুমি বড় হলে কি হতে চাও, তখন আপনার ছেলে সবার সামনে জবাব দিয়ে বলেছে স্যার গো আমি বড় হইয়া সাহাবী হতে চাই। শাহাদাত 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 কামনাই আমার, শাহাদাত 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 কামনাই আমার, ইসলামী হুকুমত সাধনাই আমার। ঠিক কি না? শাহাদাত 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 কামনাই আমার, ইসলামী হুকুমত সাধনাই আমার। বলেন শাহাদাত 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 কামনাই আমার, ইসলামী হুকুমত সাধনাই আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে তোমার ছেলে বলেছে সাহাবী হতে চাই, এজন্য আমি ক্লাস বন্ধ করে দিয়া তোমার ছেলের সাথে তোমার কাছে জানতে আইছি সাহাবী কারে কয়। এবার ডাক দিয়ে বলতেছে ভাই গো তুমি বলো না তোমার ছেলে যে সাহাবী হতে চাই, কেন কোন কারণে সাহাবী হতে চাই আমি একটু তোমার কাছে জানবার চাই। লম্বা হয়ে যাচ্ছে, দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ আমার মর্জি। আচ্ছা আচ্ছা রাহেন ফিনিশিংটা দেওয়ার লাগবে আর কি, ঠিক আছে না? ফিনিশিংটা দেওয়ার দরকার আছে নাকি কর? তাইলে ওয়াদা দেন আমার লগে দোয়াটা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে কবুল করেন নেক ভাবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তবে এত লম্বা করতাম না যে আপনার আর বিরক্ত লাগবো, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দিতেছি। ডাক দিয়ে কয় সাহাবী কি জিনিস? বলে স্যার কি বলবো, আমরা মুসলমান প্রতিদিন এশার নামাজ পড়ার পরে আমি আমার বাচ্চাদের নিয়া বিবিকে নিয়া ঘুম যাওয়ার আগে একটা কিতাবে তালিম করি। এই কিতাবটার মধ্যে সাহাবা একরামদের ঘটনা আছে, খুব খেয়াল করে। বলে একটা কিতাবে তালিম করি, এই কিতাবটার মধ্যে সাহাবা একরামদের ঘটনা আছে। আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে, আমার ছেলে মেয়ে বিবি সহ সবাইকে এই কিতাব থেকে আমি তালিম করে শোনাই। ওই তালিমের মধ্যে অনেক সাহাবা একরামদের ঘটনা আছে, কিন্তু আমার মাথায় ধরে না। আমার পুতে যে সাহাবী হতে চায়, আমি তো অনেক সাহাবীর জীবনী তারে শুনাইছি। কোন সাহাবী হতে চায়? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, টিচার ডাক দিয়ে বলতেছেন তার মানে সাহাবী অনেক? বলে হ্যাঁ সাহাবী অনেক। বলে তাইলে তোমার পুত্রে জিগাও ভাই তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়। যখন বলছে তুমি কোন সাহাবী হতে চাও, এবার বাজান রে ছেলেটা কান্দে ডাক দিয়ে কয় আব্বু গো এই টিচারের সামনে বলতেছি আমি সাহাবী হতে চাই, ওই রকম নবী প্রেমিক সাহাবী
যারে আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আবার নবীর কাছে পাঠায় দিছে। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তে বলবো, যারা দাঁড়ায় আছেন বসেন, বসলে সওয়াব হবে। আমি দোয়া করে দেবো মুসাফির মানুষ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর মনোযোগে শোনা চাই। ডাক দিয়ে বলতেছে, আমি ওই সাহাবী হতে চাই যেই সাহাবীর লাশ আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আবার নবীদের কাছে পাঠায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খ্রিস্টান টিচার আরো অবাক হয়ে গেছে, এটা আবার কেমন মানুষ ছিল যার লাশটা আকাশের উপরে উঠাইয়া আল্লাহ পাক জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আবার নবীর কাছে পাঠাইছে। এটা আবার কোন সাহাবী? বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলতেছে, পুত্রে ওই সাহাবীর নামটা বলো। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আব্বা আপনি একদিন আমাদেরকে তালিম করতে যাইয়া এমন একজন সাহাবীর নাম বলেছিলেন, তার নাম আপনি বলছেন আর আপনি তার জীবনী শুনেছেন। আমি তার জীবনী শুনে আমি নিয়ত করেছি আল্লাহ যেন আমারে তার মতন নবীর প্রেমিক বানায়। আর হবিগঞ্জের ভাইরা, শায়েস্তাগঞ্জের বাবারা, অত্র দাউদনগর এলাকার ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবাইরা, আরে বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা, কেন আপনি নবীর প্রেমিক হবেন না? নবী ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। আরে ভাইয়া গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই ছেলেটাকে তার বাবা যে সাহাবীর জীবনী শুনাইছে, ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়। আমি সংক্ষেপে তার পরিচয়টা তুলে ধরতেছি। আপনারা অনেক বয়ানে শুনেছেন বাজান, আজ আপনাদেরকে শুনাই দিই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে আমার বন্ধুগণ, একদিনের ঘটনা, আমার ভাইরা নবীর একজন প্রেমিক সাহাবী বিবি ব্যবহার করেছে। গোসল তার উপর ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি ডাক দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মাদ, নবী মুহাম্মদ দুনিয়া নেই, কাফেররা নবীরে মাইরা ফলাইছে। ওই সাহাবী যখন শুনল নবী নাই, এই সাহাবী আর গোসল করলেন না, নাপাক শরীর লইয়া বিবির কাছে চলে গেলেন। বিবির কাছে যায় বিবিরে ডাক দিয়ে কইরে, বিবি তরবারি দীপ, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আপনি যে যুদ্ধের ময়দানে যাইবেন, আপনি কি জানেন না আপনি না পাক? আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো না পাক, আপনি কেন যুদ্ধের ময়দানে এই অবস্থায় যাবেন? সাহাবী কান্দারা ডাক দিয়ে কয়, বিবি রে আমি কার জন্য গোসল করব? সংসদ না রে বিবি, আমার নবীর নাকি কারা যেন মাইরা ফলাইছে। আরে বিবি, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার জন্য গোসল করবো রে বিবি? হ্যাঁ বিবি, তুই আমার জলদি করে তরবারি দিয়ে দে, আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হব। তবে রে বিবি ঘাবড়াইও না, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। যারা নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।
আবার ভাইরা এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি নবী মুহাম্মাদের মহব্বতে পড়িয়া এক আল্লাহর গোলামি করার জন্য যারা দুনিয়াতে জীবন দিয়ে শহীদ হইল, আমি রাসূল বলে দিলাম, দিতেছি তোমাদেরকে, ওই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এবার সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করতেছেন। হঠাৎ করে বাজান যখন তাদের বিনা গোসলে কবর দেওয়া হবে, বহু দূর থেকে আউলা কেজি পাগলে নেবে সে একজন মহিলা কান্দে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা সব শহীদদেরকে বিনা গোসলে কবর দাও, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমার স্বামীকে কেন তোমার স্বামীরে বিনা গোসলে কবর দিব না বলো? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দারা, আমার স্বামীরে কোন কারণে বিনা গোসলে কবর দেওয়া যাবে না, এইটা গোপন কথা, আর এই গোপন কথা তোমার কাছে কইতাম না, এইটা নবীজির কাছে বলবো। এইবার সাহাবীরা নবীর কাছে যা বলতেছেন, নবীজি গো, শহীদ সাহাবীদের লাশ আমরা খুঁজে খুঁজে বিনা গোসলে যখন কবর দিতে যাব, এই মুহূর্তে একজন মা পাগলিনী বেশে ডাক দিয়ে বলতেছে, পাগলিনী বেশে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা নবীর সাহাবীরা, তোমরা সব শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করেছ, সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। আমরা জিজ্ঞেস করেছি, মায়গো, কেন তোমার স্বামীরে বিনা গোসলে কবর দেব না? এই মহিলা কাঁদছে আর ডাক দিয়ে কইছে, এই কথাটা তোমাদের কাছে বলতে পারবো না, কোন কারণে আমার স্বামীরে বিনা গোসলে কবর দিতে পারবা না, এটা নবীজির কাছে আমি বলবো, তোমার কাছে বলবো না। এবার নবীজি ডাক দিয়ে কয়, ওই মহিলারে ডাক দাও। আমার ভাইরা, মহিলা নবীজি সামনে আসলেন, সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কেন গো মা? মহিলা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আমার স্বামী নাপাক, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। কে জানি বলেছে আপনি নবী নাই, গোসলের জন্য পানির কাছে গিয়েছি, কে যেন বলেছে আপনি নবী দুনিয়ায় নাই। তখন আমার স্বামী গোসলের কথা বলে দেয়া আপনি নবীর প্রেমে পড়িয়া, ওগো নবীজি বিনা গোসলে জীবন দিয়া গেছে শহীদ হইয়া। তাই বলি গো নবীজি, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী অন্য আর কেউ গো নয় নবীজি, আমার স্বামীর নাম হইল আপনার প্রিয় সাহাবী হানজালা। আমার নবী কান্দার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, হানজালার লাশ কই? হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, হানজালার লাশ আমি নিজের নবী গোসল করে দিব, তার লাশ আমি নবীর নিজে কোলে করে নিয়ে কবরে নামাবো। এবার সব সাহাবীরা হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। দুইজন সাহাবী নবীর কাছে দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যজনক ঘটনা। বলে কি হইছে? কয়, হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়, হানজালার কেডায় জানি গোসল করায় দিছে। আরো আশ্চর্যজনক ঘটনা হইল, হানজালার শরীর থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমার নবী কয়, কই কই কয়, হানজালার লাশ কই? আমার লইয়া চলো। এবার রাহমাতুল লিল আলামিনকে, আমার আপনার প্রেমের নাম, আমার আপনার প্রেমের নবীকে হানজালার লাশের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি নজর করে দেখে হানজালার দাড়ি ভিজা,
হানজালার চুল ভিজা, হানজালার শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়তেছি, আর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। মানুষ তাজা গোসল করলে যেমন পানি ঝরে পড়ে, এরকম শরীর থেকে পানি ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল ডাইনে তাকায়, বামে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে আল্লাহ হানজালাকে গোসল করায় দিল। ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে, কেন নবী গো, আপনি কি বলতে চান বলেন না? নবী বলতেছেন, ভাই জিবরাইল, হানজালা তো নাপাক, হানজালাকে গোসল করে কবরে দেব, কিন্তু হানজালারে কে গোসল করে দিল? হানজালা লাশটা ভিজা দেখা যায় কেন? নবীজিকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, যে হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়া শহীদ হইতে পারল, ওই হানজালারে আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা শেষ গোসল করাবে না। বলে, বলো কি? ডাক দিয়ে বলে, নবীজি, ওই হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া, ওগো নবীজি, আবার আপনার কাছে দিছে পাঠাইয়া। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, হানজালার লাশের কাছে যাইও না, হানজালারে গোসল করাইতে হবে না। এই হানজালারে আমার আল্লাহ, আমি নবীর মোহাব্বত হানজালার অন্তরে থাকার কারণে, আমি নবীর প্রেম থাকার কারণে আল্লাহ পাক হানজালারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। গভীর রাত, দেখি কারা কারা নবীর আশিক, এটা আওয়াজ দিয়া বলেন না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন না, বলেন না, জবান খুলেন না। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। মারহাবা কর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। বলেন, নামটি দিলেন মোহাম্মদ, জোরে, নামটি দিলেন মোহাম্মদ রাসূল। এতগুলো মানুষ আশিক রাসূলের আওয়াজ দিয়ে বলেন না, নামটি দিলেন মোহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আজ কেনে গো মাতম জারি, আজ কেনে গো মাতম জারি সোনার মদিনায়।
আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। ও নবীর আশিকেরা দিলটা নরম করে বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো মাতম জারি, আহা আজ কেনে গো মাতম জারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। কন্যা আমার দিনের নবী কামলিওয়ালা। নবী আমার নবীজির ওয়াফাতের খবর শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো অশান্তি মোদের, আজ কেনে গো অশান্তি মোদের সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির মৃত্যুর খবর শুনিয়া জঙ্গল আর বনের পশু যায় গো বন জঙ্গল সারিয়া। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নবীজির ওফাতের খবর শুনিয়া জঙ্গল আর বনের পশু বন জঙ্গল দেয় গো সারিয়া। কান্দিয়া কান্দিয়া সবাই, বলেন না, কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা হানজালার কাছে যাইও না, হানজালার লাশ গোসল দিতে হবে না। হানজালারে গোসল করে দিছে শায়ে রব্বানা। সাহাবীরা হানজালার কাছে যাইও না, হানজালার লাশ গোসল দিতে হবে না। হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিয়েছে শাহে রব্বানা,
শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। বলেন শাহাদাত শাহাদাত সাধনায় আমার, ইসলামী হুকুমত কামনায় আমার। বলেন শাহাদাত শাহাদাত কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। নারাজ তাকবীর, নারাজ তাকবীর। কষ্ট দিলাম। এবার ওই ছেলেটা ডাক দেখে, আব্বা এই ঘটনাটা আপনি আমরারে শুনেছেন তালিম কইরা হেকায়েতে সাহাবা নামক কিতাব থেকে। ও আব্বা, ওই দিন আমি নিয়ত করছি, আল্লাহ আমি বড় হইয়া এরকম নবী প্রেমিক হানজালা হইতে চাই। এইটা যখন আমরা টিচার স্কুলে প্রশ্ন করছে তোমরা কে বড় হইলে কি কি হইতে চাও, তখন সবাই কইছে, কেউ কইছে টিচার, কেউ কইছে ডক্টর, কেউ কইছে ডাক্তার, কেউ কইছে ইঞ্জিনিয়ার। আর আমি কইছি যেহেতু মুসলমানের সন্তান আমি কইছি স্যার গো, আমি বড় হইলে নবী প্রেমিক সাহাবী হতে চাই। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, তোমাদের ধর্ম এত দামি, এত দামি, মরার পরও স্বয়ং আল্লাহ তাআলা তারি এইভাবে তাকে গোসল করায় দেয়। যাও, আমি আর খ্রিস্টান হইয়া ক্যালিফোর্নিয়ার স্কুলে যাব না, আমি তোমাদের বাড়ির থেকে কালেমার মালা গলায় নিয়া মনে প্রাণে ইসলাম ধর্ম বিশ্বাস কইরা ইমানদার হইয়া জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, অপরকে বাঁচানোর চিন্তা ফিকির অন্তরে নিয়া আমি আমার স্কুলে গেলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ঠিক তদ্রুপ জামিয়া মাদানিয়া সৈয়দা ধনবিবি এই যে মাদ্রাসাটা বলেন, এই মাদ্রাসার কর্তৃপক্ষ, এই গ্রামবাসী, আমার বন্ধুগণ, উস্তাদ এবং ছাত্র, পরিচালক যারা দান করলেন, যারা দান নিলেন, প্রত্যেকের একটাই চিন্তা যে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি উদ্দেশ্য একটাই, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আহলো পরিবার, পরিজন, প্রতিবেশী, পড়োশীদেরকেও, দেশবাসীকেও নবীর প্রেম শিক্ষা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নকল করে বলেছেন, ও উম্মতে মুহাম্মাদিগণ, জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা। বলেন কয়টা? এটা আমার শেষ কথা। আবার বলেন কয়টা? আর একবার কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক আমরা আছি কিনা? জোরে বলেন আছি কিনা? আল্লাহ পাক আমরা সবাই রে কবুল করেন। জোরে কোন আমিন। কষ্ট নিছেন? অনেক লম্বা সময় দিয়ে বলেছি। আপনারা মাশাআল্লাহ তোবারক আছেন, আবার আপনাদের এলাকায় তোবারক তো নাই, সিন্নিও তো নাই, সিন্নি ছাড়াই বই রইছেন। আমি ওই তোবারক, আরে কথা কয় না, আমি বেটা ওই তোবারক, কথা কয় না। কারণ সিন্নি ছাড়া তো মানুষ এইভাবে বইয়ে থাকে না আমার জানা মতে এই এলাকায়। কিন্তু আজকে এইটা ইতিহাস পাল্টে গেছে গা, সিন্নি লাগতো না, আমরা বড় সিন্নি হইল রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেম যেখানে আমরা আছি, নবী প্রেম যেখানে আমরা আছি, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই লক্ষ্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। উম্মত বইলা দাবি করা যাবে ততক্ষণ রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে সুন্নতলা উম্মত থাকবো যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্লোগান, প্লিজ কেউ নড়াচড়া করবেন না, আমার দিক খেয়াল করেন, মনোযোগী হন। শেষ কথা আমার ভাইরা, সেই সুন্নতলা উম্মত হইতে গেলে বলেন তো দেখি, খালি মুখে মুখে কইলে হইব নাকি আমল দিয়া দেখাইতে হইব? মুখে মুখে কইলে হইব নাকি আমল দিয়া দেখাইতে হইব? আমল দিয়া দেখাইতে হবে। এই জন্য কাজী নজরুল ইসলাম দুঃখ করে একটা কথা বলে গেছে, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে।
নবীর সমাজ যদি গঠন করতে চান তাইলে দেখবেন দ্বন্দ্ব লেগে দেবো গা। নবী কইছে কারো আইল ঠেলো না, নবী কইছে কারো হক নষ্ট করো না, নবী কইছে মানুষে কখনো প্রাণীরে কষ্ট দিও না, নবী কইছে কোনো বান্দারে তুমি বান্দা হয়ে কষ্ট দিও না, গালিগালাজ করিও না। আমরা নবীর এই সমাজটা কায়েম করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই লক্ষ্যে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আর জীবনে আসি বা না আসি, জীবনে শেষ সফর বয়ান মনে করে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা হাসরের ময়দানে নবীদের নিকটবর্তী হইয়া নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সেজন্য একটা সুন্নতের আমল আমি আপনাদেরকে দিতে চাই। বলবো? বলেন বলবো? তবে বলার আগে ডিমের কারবারটা আছে না? ডিমালারা কারা আছেন কেন? কয়জন? কমে গেছে গা? আচ্ছা, ডিমটা আমার দিয়ালান, আমি ফইরা দিয়ালাই, পরে একদিক দিয়ে টেহা দিয়া লয়ে যাবো গা। এন থন 8 জন। একটা নিয়ত করে নিবেন। আর শোনেন, আমি পরে কমো আর কি, যদি হইয়া জায়গা তখন কবে বেড়ায় একটা। আর আল্লাহর মেহেরবানি, আমার এই ডিমের রেজাল্ট ব্যর্থ হয় নাই। আমি যেখানে দিয়েছি রেজাল্ট হয়েছে। আল্লাহ কবুল করেন, বলে না আমি। ঠিক আছে, যারা ডিম নেবেন, এটা খুলে দিতেন না, এটা আমি খুলে লোন লাগতো। আরে এতলা সুবিধার বেড়া আপনারা। পানির বোতলটা সরান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দোয়া না করে কেউ যায় না। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একবার কোন আমিন, আর একবার কোন আমিন, আবার কোন আমিন। লা ইলাহা, আজোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আজোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে একটু সবাই পড়েন তো, বল না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। ওই যে পড়ে না, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, এই ডিমটা যারা সন্তান হওয়ার জন্য নেবেন তারার জন্য নিয়মটা বলে দিতেছি। এই ডিম যারা নিবেন সন্তান পাওয়ার আশায় আল্লাহ পাকের দরবার কান্নাকাটি করবেন, আর এটা উসিলা হইতে পারে ইনশাআল্লাহ। স্বামী আর স্ত্রী এই একটা ডিম সিদ্ধ করে একই চামচ হইতে হবে। যদি চামচ ব্যবহার করেন তাহলে 1 চামচ দিয়ে স্বামী স্ত্রীকে খাওয়াই দিবে, স্ত্রীও স্বামীকে খাওয়াই দিবে। কথাটা কি আমি বুঝতে পারছি না? আর যদি চামচ ব্যবহার না করে যদি হাত দিয়ে খায় তাহলে ওই 1 হাতই 2 জনের মুখে যাইব। কথাটা কি বুঝতে পারছি? এগুলো সন্তান হওয়ার জন্য। আর ভিন্ন ভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের আশায় যারা নিবেন তাদের জন্য হলো আপনারা এই ডিমটা সিদ্ধ করিয়া আপনারা এটা খাবেন। ওই যেই দিন সিদ্ধ করবেন ওই দিনই খাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যখন ইচ্ছা তখন খাবেন, কোনো নিয়ম নাই। মনে রাখবেন, আল্লাহওয়ালাদের জবানের দাম, কোন আল্লাহওয়ালার জবানের দাম কত পাওয়ার এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কোরআনুল কারীমের বরকতে আপনার এই দুরারোগ্য ব্যাধি আল্লাহ সারায় দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা এই ডিমগুলো
আপনাদের মন মতন যেভাবে ব্যবহার বিধি এভাবে আপনারা করবেন। তবে সন্তানাদির জন্য যারা নিবেন তারা এটা ওইভাবে ব্যবহার করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বরকতে নবীজির উসিলায় আল্লাহ তাআলা উত্তম প্রতিষেধক গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরোগ্য লাভ করার তৌফিক দান করেন। যেরকম আমিন। দিয়ে দেন ভাইয়া, ডিম যারা নিব হেরারে দিয়ে দেন। হ্যাঁ, 7 জন। কয়জন হইছে? জি, কয়জন? 8 জন। আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, আমি আপনাদেরকে একটা সুন্নতের আমল দিয়ে বলে দিই। মুহতারাম হাজিরিন, আমরা সবাই চাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন মরণ পর্যন্ত আমরা এই টাকাটা আগে নিয়ে 210 টাকা, 210 টাকা। এই একটা নিয়ত করে নিবেন তো নিবেন ইনশাআল্লাহ। এই টাকাটাও মাদ্রাসার কল্যাণ ফান্ডে জমা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। ভাইয়া মেহরবানি করে আওয়াজ বিশৃঙ্খলা করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এক ভাই আমাকে কিছু হাদিয়া দি। ভাই অসুস্থ, আপনি একটু পানি ভরা নিয়ে রাখেন। এই যে ভাই, আপনার একটু অনেক ঝামেলা আছে, একটু পানি ভরা নিয়ে রাখেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার বন্ধুগণ, সুন্নতের আমলের কথাটা শুনি। আল্লাহ রসুল বলছেন খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন বন্ধুরা? কথা কয় না, শুনতেছেন আপনারা? খানা খাওয়ার আগে পরে আলেম ওলামা আছে, ওনাদের কাছে জান্না দেখবেন। খানা খাওয়ার আগে পরে যারা 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। কয় হাত? কথা কয় না, কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। এটা হইল 4 নম্বর সুন্নত। যারা এই সুন্নতটা পালন করবে আল্লাহ জাল্লা শাআনুহু তাবারাক তাআলা ওই নারীকে মরণ পর্যন্ত জটিল কঠিন মরণ ব্যাধি, ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তাদের ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার, সব ভালো তার। ওয়াদা করতে পারেন আজকের পর থেকে আমরা খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন ভাই একটু দেখাই। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। সুন্নতওয়ালা উম্মত আমাদেরকে বানায়া দেন, বলেন আমিন। হাত নামান। এইরকম সহস্রাধিক সুন্নত আমার এই কিতাবের মধ্যে আমি কোরআন হাদিস থেকে বুজুর্গ